এক একটা আয়াতের মধ্যে এক একটা সমস্যার সমাধান রাখছেন, এক একটা সূরার মধ্যে এক একটা সমস্যার সমাধান রাখছেন। তুই যে ছেলের কথা বলতেছেন, আলহামদুলিল্লাহ, আগে স্কুলে পড়ার কারণে কিছুই পারতো না, আলহামদুলিল্লাহ কোরআন শরীফের তেলাওয়াত করে অনেক সুন্দর সুন্দর গজল পারে। তো আপনারা চাননি যে আপনাদের ছেলেরা আপনারা যখন মারা যাবেন আপনাদের জানাজা দিবে, তাহলে ছেলেদেরকে কি স্কুলে পড়াইলে হবে না মাদ্রাসায় পড়াইতে হবে? মাদ্রাসায় পড়াবেন, আশেপাশে যে সমস্ত মাদ্রাসাগুলো আছে এগুলোর মধ্যে আপনারা ভর্তি করে দিবেন। আলহামদুলিল্লাহ আমাদের যে ছাত্ররা আসরের পর থেকে মাগরিব পর্যন্ত বয়ান করলো এবং আজান দিল, এখন আজান দিবে, দেখবেন আলহামদুলিল্লাহ কি সুন্দর তেলাওয়াত। তারা ভাস্করা মধ্যপাড়া পড়ে। আপনারা যদি চান ইনশাআল্লাহ আপনাদের ছেলে মেয়েদেরকে ভাস্করা মধ্যপাড়া মাদ্রাসা দিতে পারেন, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক এই রসিলায় দুনিয়াতে শান্তি আখিরাতে মুক্তির ব্যবস্থা করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরাতুত তারিক মাক্কিয়াহ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াস সামাই ওয়াত তারিক ওয়া মা আদরাকা মাত তারিক النجم الثاقب إن كل نفس لما عليها حافظ فلينظر الإنسان مما خلق من ماء دافق يخرج من بين الصلب والترائب إنه على رجعه لقادر يوم تبلى السرائر فما له من قوة ولا ناصر والسماء ذات الرجع والأرض ذات الصدع إنه لقول فصل وما هو بالحق إنهم يكيدون كيدا وأكيدون كيدا فمهل الكافرين أمهلهم رويدا صدق الله العظيم। সবাই বলেন আলহামদুলিল্লাহ। এই যে দেখেন, এই ছেলে কিছুদিন আগেও কিন্তু স্কুলে পড়েছে। কোথায় পড়েছে ভাই? তো স্কুলে যখন পড়েছে সে কিন্তু এই সমস্ত তেলাওয়াতগুলো পারে নাই। কথা ঠিক আছে নি দাদা? এই যে দাদা কোন ঠিক আছে নি? হ্যাঁ, তো এখন যখন আলহামদুলিল্লাহ মাদ্রাসায় পড়তেছে, কি সুন্দর কালামে পাক থেকে তেলাওয়াত, অনেক সুন্দর সুন্দর গজল বলে। সে যে সূরাটা তেলাওয়াত করছে এটা কিন্তু একটা ঔষধ। ঔষধের নামটা বলবো নি? ঔষধের নামটা হলো, এই সূরার নাম সূরাতুত তারিক। সূরার নাম কি? সূরাতুত তারিক। এটা যদি কেউ এশারের পরে ঘুমায়, অনেক যুবক ভাইরা আছে যে স্বপ্নদোষ হয়ে যায়, এটা একটা মহা সমস্যা না? বিয়ার আগে যদি স্বপ্নদোষ বেশি বেশি হয়ে যায় সমস্যা না? তো এই কোনো যুবক যদি এশারের পরে ঘুমানোর আগে যদি এই সূরা পড়ে তাহলে তার স্বপ্নদোষ হবে না। চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। তো কোরআন শরীফের এক একটা আয়াত, এক একটা সূরা এক একটা মহা ঔষধ। কথা কোন ঠিক না বে ঠিক? এটাকে আমি বললাম না, কোরআন শরীফে আছে। কোরআন শরীফে আছে ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। তো কোরআন শরীফ হলো একটা মহা ঔষধ। এক একটা আয়াতের মধ্যে, এক একটা সূরার মধ্যে আল্লাহ পাক কত রোগের শেফা রাখছেন। আমাদের দুনিয়ার সমস্যার সমাধান রাখছেন, আখিরাতের সমস্যার সমাধান রাখছেন। এই যে ছোট্ট একটা আয়াত কুন ফায়াকুন, কোরআন শরীফ আছে না ভাই? আল্লাহ পাক যদি বলেন যে কুন, হয়ে যা, হয়ে যায়। আল্লাহ পাক এই বিশাল বড় আসমানটা জমিন থেকে যদি আসমানে কেউ যেতে চায় তাহলে তার কমপক্ষে 500 বছর লাগবে। কয়শো বছর? 500 বছর। আবার যে আসমানের যে মোটার পরিমাণ, মোটা মোটা, বুঝেন নাই? মোটা, এই যে এটা একটা মোটা না? কোরআন শরীফটা কি এটার মোটার পরিমাণ আরো বেশি না? তো যে আসমানের মোটার পরিমাণটা হলো এটাও 500 বছর। মানে আসমানের মোটার যে পরিমাণটা, এটা এক প্রান্ত থেকে আরেক পর্যন্ত যাতে সময় লাগবে কয় বছর? 500 বছর। তো এইভাবে করে 7টা আসমান,
প্রথম আসমানটা দ্বিতীয় আসমানের কাছে কেমন মনে হয়? বিশাল বড় একটা মাঠের মধ্যে যদি আপনি ছোট্ট একটা পেঁয়াজ রেখে দেন, কি পেঁয়াজ রেখে দেন, তাহলে এই পেঁয়াজটাকে যতটুকু দেখা যাবে, দ্বিতীয় আসমানের দিকে তাকিয়ে যদি প্রথম আসমানের দিকে তাকানো হয় তাহলে ছোট্ট একটা পেঁয়াজের মতো দেখা যাবে। সুবহানাল্লাহ। আজান আরেক মিনিট। হ্যাঁ, এরপর আপনি যদি তৃতীয় আসমানের দিকে তাকিয়ে এই দ্বিতীয় আসমানের দিকে তাকান, ছোট্ট একটা পেঁয়াজের মতো মনে হবে। এইভাবে করে আপনি যত উপরের দিকে যাবেন তত ছোট মনে হবে। এইভাবে সাত আসমানের পরে আরশ আরো বড়, কুরসি আরো বড়, লৌহ কলম, আল্লাহ তাআলার এই সমস্ত জিনিসগুলো আরো বড়। তার চাইতে বড় আমার আল্লাহর কুরসি, তার চাইতে বড় আমার আল্লাহ। তাহলে আল্লাহ পাকের ক্ষমতা আছে না নাই আমাদের সমস্যার সমাধানগুলো করার জন্য? তো আল্লাহ পাক এত বিশাল বড় আসমানটারে বানাইছেন কোন বলে, কোন ফায়াকুন হয়ে গেছে। তো এইভাবে করে মনে করেন যে আল্লাহ পাক এত বড় সারা পৃথিবী, আসমান, জমিন, পাহাড়, পর্বত যা আছে আল্লাহ পাক মাত্র 6 দিনে বানায় ফেলছেন। কয় দিনে? তো আমরা কি আসমানের চাইতে আরো বড় না ছোট? আল্লাহ পাক আমাদেরকে বানাইতে কমপক্ষে 6 মাস সময় নিয়েছেন। তাহলে বোঝা গেল আসমান, জমিন, পাহাড়, পর্বত, সাগর, মহাসাগরের চাইতে সবচেয়ে তাদের চাইতে দাম আমাদের অনেক বেশি, অনেক বেশি। তার মধ্যে আল্লাহ পাক আমাদের শরীরটা বানাইছেন ফেরেশতাদেরকে দিয়ে, আর আমাদের চেহারাটাকে আল্লাহ পাক বানাইছেন কুদরতি হাত দিয়ে। সুবহানাল্লাহ পড়েন। তো এইভাবে করে আজানের সময় হয়ে যাচ্ছে, আমি বলার আর সুযোগ পেলাম না। এইভাবে করে আল্লাহ পাক অনেক ক্ষমতা